যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তার সবকিছুই আছে আপনার এই শরীরের মধ্যে, অর্থাৎ মনুষ্য শরীরের মধ্যে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। দেখুন, রক্তের মধ্যেই জল মিশে আছে। আমাদের মলমূত্রই একদিন পচে আবার মাটি হবে, কারণ মাটি থেকে তৈরি হয়েছে। পায়খানা পেচ্ছাপ বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও দেখবেন একটা গরম হওয়া বের, অর্থাৎ আগুনও আছে। আপনি আকাশে আছেনই, তাহলে সবকিছু উপাদান শরীরের মধ্যে আছে, কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু মানুষ যদি একটু দিব্যজ্ঞান প্রাপ্ত হয় বা একটু জ্ঞান চক্ষুর উদয় করে নিতে পারে, তাহলে বুঝতে পারবে যে ব্রহ্মাণ্ডটাও ওনার সাথে সহমত আছে। এবং ওই সমস্ত মানুষগুলি যারা একটুখানিও এই জ্ঞান চক্ষুটা উদয় করে নেন বা ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু তার কাছে এই সব কিছু সহজ হয়ে যায়। যখন বুঝবেন তখন আপনি দেখবেন যে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, মানে ম্যাটেরিয়াল বলতে গেলে পদার্থ, মানে এই সিমেন্ট, বালি, পাথর, সোনা, গয়না, টাকা পয়সা, এই সব কিছু আপনার হাতের মুঠোয় চলে আসছে, হাতের নাগালের বাইরে চলে আসছে, এবং স্বল্প পরিশ্রমেই। কেননা তখন আপনি বুঝতে পেরেছেন এই ব্রহ্মাণ্ড আপনার সাথে কানেকশন আছে, এবং আপনি যেখানে থাকেন না কেন, যে কোনো পর্যায়ে থাকেন না কেন, সেখানেও ব্রহ্মাণ্ড আপনার সাথে কানেকশনই আছে। এই কানেকশনকে জানতে বা কি করে তাকে অ্যাক্টিভ করতে পারেন, সেই জন্যই আপনাকে পরিশ্রম করতে হয়। এবং যদি পরিশ্রম করে নিজের শরীরটাকে তেমন বানিয়ে নিতে পারেন, তাহলে মনে করেন সবসময় আপনি এই ব্রহ্মাণ্ডের সাথে কানেকশন আছেন, অর্থাৎ পরমাত্মা ভগবানের সাথেই কানেকশন আছেন। কেন ভগবানই সবকিছু আপনাকে প্রদান করছে, আপনার মন অনুযায়ী উনি চলছেন। কেননা উনি দেখে নিয়েছেন আপনি সবকিছু আপনার বশে করে নিয়েছেন। অর্থাৎ আপনাকে সর্বপ্রথমে শুদ্ধতা আপনাতে হবে। সর্বপ্রথম নিয়ম হচ্ছে আপনি বাণী শুদ্ধ করতে হবে, অর্থাৎ আজে বাজে ভাষায়, নোংরা ভাষায় কারোর সাথে কথা বলা যাবে না, কাউকে নিন্দা করা যাবে না, খারাপ দোষ লোকের ওগুলো দর্শন করা যাবে না। যেখানে খারাপ কাজ হচ্ছে সেখানে আপনি যাবেন না তো ভালো, কিন্তু দর্শন করবেন এবং কারোর সাথে কোনো সমালোচনা করতে পারবেন না। দেহ শুদ্ধি, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেন না। ত্যাগ যদি করতে হয় তাহলেও আপনাকে একটু শুদ্ধ হতে হবে, হাত পা মুখ ধুয়ে এবং কুলকুচি করে শুদ্ধ করতে হবে। যদি আপনি পায়খানা বাথরুমে গেলেন, তাহলে আপনাকে বস্ত্র চেঞ্জ করতে হবে। শীত গরম বর্ষা নাই, যদি আপনি মনে করেন যে এই তত্ত্বকে আপনি হাসিল করবেন এবং এই তত্ত্বকে জানতে চান, আপনার মধ্যে দিব্য জ্ঞান প্রকাশ করাতে চান, বা ব্রহ্মাণ্ডের সাথে বা ভগবানের সাথে আপনি কানেকশন হতে চান, তাহলে কিন্তু এগুলো কিচ্ছু না। শীত গরম আপনার কোনো কিছু আসে যায় না। আপনি যখন মর্জি তখনই স্নান করতে পারেন, কোনো গরম জলের দরকার হবে না। যত ঠান্ডা পড়ুক আর যত ঠান্ডা জল হোক, কোনো এফেক্ট পড়বে না। তৃতীয় হচ্ছে আপনাকে ব্রহ্ম মুহূর্তে ঘুমতে করতে, অর্থাৎ সূর্যোদয়ের 1 থেকে 1.5 ঘন্টা আগে ঘুমতে করতে হবে। আপনার শৌচ ক্রিয়াদি সেরে স্নান করে ভগবানের সামনে যাবেন। যতক্ষণ পারবেন আপনি জপ করবেন, ভগবানের সামনে মাথা নত করবেন বা সাষ্টাঙ্গ প্রণাম করবেন, এবং ভগবত তত্ত্বগুলো আপনি জানার চেষ্টা করবেন। এই সমস্ত কিছু করতে করতে যতবার আপনি নাম জপ করবেন, করতে 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 তখন আপনার ভিতরের কিছুটা পাপ বিনাশ হবে। অর্থাৎ আপনার তখন মনে হবে যে আপনার জীবনে আপনি কত কত পাপ করেছেন, ওই সম্বন্ধে আপনার প্রস্তাব হবে, এবং সেইগুলো ধীরে ধীরে আপনার চোখের জলের মাধ্যমে সেই পাপগুলো কাটছে। কেটে কেটে যখন আপনি একটু হালকা অনুভব করবেন, তখন দেখবেন অটোমেটিক আপনার সামনে কোনো কিছু প্রকট হচ্ছে। অর্থাৎ যখন আপনি ধ্যানে মগ্ন থাকছেন বা ভগবানের কন্টিনিউ নাম জপ করছেন, তখন কিন্তু আপনার আত্মা পরমাত্মার সাথে কানেকশন হয়ে যায়। তখন দিব্য দৃষ্টি খুলে যায়, এই চামড়ার চোখ দিয়ে আপনি কিছু আর দেখতে পাচ্ছেন না, তখন আপনি সেই আনন্দটা অনুভবটা করতে পারছেন। কিন্তু যখন আপনি এই জগতে ফিরে আসলেন, অর্থাৎ দেহের মধ্যে যখনই আবার আত্মা প্রবেশ করে গেল, তখন কিন্তু সেই মজাটা পাচ্ছেন, আবার একটা ফালতু টেনশন। অর্থাৎ এই দেহ ত্যাগ করে যাওয়ার পরে যদি আপনি ভগবানকে আগে বশ করে নিতে পারেন, তাহলে কিন্তু আনন্দই আনন্দ, পরম আনন্দ অনুভব করতে পারেন। আর যদি ভগবানের নাম না করেন, এই সমস্ত দিব্যজ্ঞান আপনার শরীরের মধ্যে, আপনার আত্মার মধ্যে বসাতে না পারেন, তাহলে কিন্তু মৃত্যুর পরে আপনাকে যমরাজি নিয়ে আসবে এবং নরকে আপনাকে যেতে হবে এবং অনেক কষ্ট করতে হবে। এবং এই জীবনেও আপনি যেখানেই যাবেন, যা কিছু করবেন, তাতে অসফলতা বা অনেক কষ্ট, অনেক ক্লেশ, অনেক কিছু হতে পারে। কিন্তু যদি আপনি সত্যের পথে চলেন,
ধর্মের পথে চলেন, হয়তো কিছুদিন একটু কঠিনতা আসবে আপনার সামনে, কিন্তু ধীরে ধীরে যখন নাম জপ করবেন, আপনি নাম জপ করতে করতে রাস্তার যত রকমের কাটা আছে আপনার সামনে, যত রকম বাধা, যে সমস্ত লোকগুলো আপনাকে আপনি ডিস্টার্ব করছে, যে সমস্ত লোকগুলো আপনাকে বাধা দিচ্ছে, যে সমস্ত লোকগুলো আপনাকে প্রতিদিন কোনো না কোনো কারণে ফাঁসিয়ে দিচ্ছে, পরিশ্রম করছে, ধীরে ধীরে কিন্তু ওই সমস্ত লোককে ভগবান সাইড করে দিয়েছে। অর্থাৎ সেই কার্য থেকে বা কাউকে জীবন থেকে বা কারোকে ওই পথ থেকে সরিয়ে দিয়েছে বা তাকে অন্য কোথাও সেটেল করিয়ে দিয়েছে। তো কেননা ভগবানের সাথে আমরা প্রতিনিয়ত যুক্ত আছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। কেননা ভগবানের সাথে কেমনভাবে যুক্ত আছি, যেমন ধরুন একটা ফুলের মালা, ওই ফুলের মালার মধ্যে প্রতিটা ফুল আছে, অর্থাৎ আমরা সবাই আছি, ভগবান হচ্ছে সুতা, সেই সুতো দিয়ে ওনার সাথে এই সমস্ত ফুলকে জড়িত রাখছে। যে সেই সুতো থেকে ছিটকে চলে গেল, মানে যে বুঝতে পারছে না যে ভগবানের সাথে আমি যুক্ত নেই, ভগবান আমার মধ্যে নেই বা আমি ভগবানের মধ্যে নেই, তাহার জীবনে এগুলো সমস্ত দুঃখ, দুর্দশা, দুঃখ এগুলো হতে থাকে। কিন্তু যে জানে যে আমি ভগবানের সাথে কানেকশন আছি, আপনি প্রতি পদে পদে, প্রতি শ্বাসে শ্বাসে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কে বাস করছে, কি করে আপনি জীবিত আছেন, এবং এই বডি থেকে কোন জিনিসটা চলে যাওয়ার পরে আপনার অস্তিত্ব থাকবে, আপনি আর দেহ খুঁজে পাবেন না, কিন্তু আপনার কিছু হবে না, আপনি সেরকমই থাকবেন, শুধু আপনার দেহটা থাকবে না। অর্থাৎ ওই সময় আপনি আর ভগবানের জপ করতে পারবেন না, তখন আপনার আত্মা যে গতি হয়েছে, যেটা আপনি ভেবেছিলেন, মনের দিক দিয়ে যে জিনিসটা অর্জন করেছিলেন, সেইভাবেই সেই গতিই হবে। অর্থাৎ এই জগতে, এই বহির্জগতে যদি আপনি আনন্দ উপভোগ বা জীবনের সফলতা পেতে চান, তাহলে আপনাকে সবার আগে শুদ্ধতা, তারপরে সততা, তারপর ধর্মের পথে চলতে হবে, এবং কারো প্রতি কুদৃষ্টি, নিন্দা এই সমস্ত কিছু করা যাবে না। যাই হোক, এর সর্বোপরি আরো কথা আছে, কথা বললে এগুলো কথা শেষ নেই। কেননা মানুষ তো এত ধর্মকর্ম করে, অনেক মানুষ আপনি দেখবেন না খেয়ে থাকে, অনেকে আবার নিরামিষ ভোজন করে থাকে, অনেকে আবার গঙ্গাতে স্নান করে, অনেকে সমস্ত তীর্থ ভ্রমণ করে, অনেকে সেবা যত্ন করে। এই যে কথাগুলো বললাম, এরা সবাই কি মুক্তি পেয়ে যায়? না। কেননা ভগবান বলছেন বা শাস্ত্র বলছে যে কত গরিব দুঃখী লোক তো না খেয়ে থাকে, খাবার জুটে না, তাই বলে কি তাদের মুক্তি হয়েছে? ছাগল গরুতেও তো ঘাস পাতা লতা এই সমস্ত খেয়ে বেঁচে থাকে, তাই বলে কি তাদের মুক্তি হয়ে গেছে? আরে কুমির, মাছ, পোকামাকড় এরা তো জলের মধ্যে গঙ্গাতে বাসই করে, তাই বলে কি তারা মুক্তি হয়ে গেছে? না। এর মধ্যে অনেক গভীর তত্ত্ব আছে। সর্বপ্রথমে আপনি যে নিয়মগুলো বললাম এগুলোকে ধরার চেষ্টা করুন, এবং অবশেষ যদি আপনি মনে করেন যে আপনার আর এই জগতে, এই সংসারে সুখ পেলেন না, অর্থাৎ আপনি চিন্ময় জগতে যেতে চাচ্ছেন বা পরমানন্দ উপভোগ করতে চাচ্ছেন বা ভগবত তত্ত্ব লাভ করে আপনি ভগবানের সেবায় যেতে চাচ্ছেন, ভগবানের গৃহে, যেটা আপনার আসল গন্তব্যস্থল, তাহলে আপনাকে কাম সুখ থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ স্ত্রী সঙ্গ, নারীর সঙ্গ থেকে বিরত থাকতে হবে, এবং মনের মধ্যেও যেন সেই লালসা না জাগে। এবার সেই লালসা জাগবে না কেন আপনি বলুন তো? লালসা তো জাগবে, অঙ্গ আছে, ইন্দ্রিয় আছে, ও তো আপনাকে অ্যাট্রাক্ট করবে। কেননা পুরুষ শরীর নারীর শরীরকে আকর্ষিত করবেই, কেননা নারীর সমস্ত শরীরের মধ্যে, সমস্ত অঙ্গের মধ্যে কামদেব বাস করে, আর আপনি হচ্ছেন পুরুষ, আপনার মধ্যেও কাম ভাব জাগবে, অর্থাৎ আপনার মিলন হতে ইচ্ছে করবে। কি করে সেই কাম ভাব মন থেকে যাবে? যখন আপনি কৃষ্ণ কৃষ্ণ বারবার উচ্চারণ করবেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, ধীরে ধীরে এই নামের প্রভাবে, নামের শক্তিতে আপনার কামকে বদলে ভক্তিতে কনভার্ট করে দেবে ভগবান। তখনই আপনি বুঝবেন, যখন আপনার মন থেকে কাম ভাব চলে যাবে, এবং কাম ভাব যখন আপনার হবেও কোনো নারীর প্রতি, তখন আপনার ঘৃণা ভাব আসবে যে কি নোংরা কাজ, বিশ্রী কাজ। তখন কিন্তু মনে করবেন যে অবশ্যই আপনার উপরে ভগবান কৃপা করেছেন, এবং যখনই আপনি এই কৃপাটা লাভ করতে পারবেন, আপনি জীবনে তখন যা কিছু মনে করবেন, যেদিন যখন যা মনে করবেন, দেখবেন আপনার মন অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে। তাতে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে, কি ঘটছে না হচ্ছে, দেশের সরকার কি করছে, নেতা কি করছে, আশেপাশের লোক কি করছে, আপনার ঘরে কি করছে, এগুলো কিচ্ছু দেখার দরকার নেই। আপনার মন যেটা বলছে সেটাই হচ্ছে। অর্থাৎ আপনি ভগবানের সাথে পুরীতরা, অর্থাৎ আপনি ভগবানের সাথে পুরোপুরি এক হয়ে গেছেন।
ভগবান আপনার সাথে হয়ে গেছে, আপনি ভগবানের সাথে হয়ে গেছেন। আপনিও এক শ্বাস এক পা চলতে পারেন না ভগবানের নাম ছাড়া। ভগবানও আপনার মনের মধ্যে সব সময় বসে আছে আপনাকে খুশ করার জন্য, আপনার মনের ইচ্ছা মতো আপনাকে দেওয়ার জন্য। এই সমস্ত কথাগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে জীবন উন্নতি করতে পারবেন অবশ্যই, এবং অবশেষে মুক্তি লাভ করতে পারেন। তো যাই হোক, বেশি কথা বললাম না। কি করে তারপরে কাম থেকে আপনি শান্তি পাবেন একেবারে চিরতরে, এইগুলোর জন্য পরে বলবো। জানি না কবে সেই সুযোগ আসবে যে আপনাদের সামনে সমস্ত কথা তুলে ধরতে পারবো এবং আপনিও একটা চিরশান্তি অনুভব করতে পারবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।